ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মধ্যরাত্রি, চারদিকে নিস্তব্ধতা, অন্ধকার চারপাশ। এই অন্ধকার আপনাকেই টানছে। আপনিও তার ডাকে সাড়া দিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে আপনার ফোনটা দিয়ে প্রবেশ করলেন নিজ জগতে। এগিয়ে থাকলেন, কল্পনা করলেন নিজেকে, ক্ষণস্থায়ী আনন্দ বোধ করলেন। কিছুক্ষণ পর আপনি মনে মনে বললেন, আগামীকাল থেকে আর প্রবেশ হারবো না। কিন্তু এই কথাটি আপনি গতকালকেও বলেছিলেন। এমন অসংখ্য তরুণদের গল্প আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আনাচে কানাচে। যে গল্পটি বলছিলাম তা হলো পর্নোগ্রাফি বর্তমান সমাজে একটি মহামারী আকার ধারণ করেছে। যুবক বা তরুণদের অবক্ষয়ের কারণ এটি। বর্তমান সমাজে শিশু থেকে নিয়ে বৃদ্ধ বয়স্ক মহিলা পর্যন্ত নির্যাতিত হচ্ছে এই বখাটে তরুণদের হাতে। কিন্তু এই পর্নোগ্রাফির কারণ একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে এই ভয়ানক পর্নোগ্রাফির জন্য $3,75,064 ব্যয় করা হয়, বা বাংলাদেশের টাকা অনুযায়ী 20,09,674 টাকা। কি অবাক হচ্ছেন? পর্নোগ্রাফির জগতে এগুলো পানি ভাত। এটা তো মাত্র 1 সেকেন্ডের হিসাব। একদিনের টাকার পরিমাণ কেউ হতে পারে। তা আপনি ভাবতে পেরেছেন? হিসাবটা নিজেই বের করে নিন। যুক্তরাষ্ট্র প্রতি 29 মিনিটে একটি পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে। আপনি কি জানেন ইন্টারনেটের জগতে পর্নো সাইট কয়টি রয়েছে? কয়টি বললে ভুল হবে, কত লাখ আপনি জেনে অবাক হবেন। 4.2 মিলিয়ন, মানে 42 লক্ষ। আল্লাহ পাক সূরা আ'রাফের 33 নম্বর আয়াতে কোরআনুল কারীমে অশ্লীলতা বা পর্নোগ্রাফি সম্পর্কে বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন, যা প্রকাশ্য ও অপ্রকাশ্য।